নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়ার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো অ্যাক্সিস ব্যাংকের একটা মেগা ওয়াক ইন ড্রাইভ নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ওয়াক ইন ড্রাইভ যেটা অ্যাক্সিস ব্যাংক থেকে অর্গানাইজ করানো হচ্ছে। এখানে কিন্তু আগে থেকে কোনো লিঙ্কে এপ্লাই করতে হবে না, আর ওয়েট করতে হবে না কোনো কলস বা ইমেইল কমিউনিকেশনের জন্য। এখানে কিন্তু ডাইরেক্ট নিজেকে খুব ভালো করে রেডি করে, খুব ভালো করে গ্রুমিং করে তোমরা পৌঁছে যেতে পারবে আমরা বলে দেওয়া অ্যাক্সিস ব্যাংকের একটা ব্রাঞ্চে। আর সেখানে গিয়ে কিন্তু তোমরা একটা ওয়াক ইন ড্রাইভ অ্যাটেন্ড করতে পারবে। এখানে আমি একটা কথা বলে দিচ্ছি যে আমরা যখন আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা খুব ইচ্ছুক ব্যাংকে চাকরি করতে। কিন্তু এসবিআই বা পিএনবি বা যেকোনো সরকারি ব্যাংকে কিন্তু খুব ভীষণ প্রিপারেশন এর দরকার। আর তারা ট্রাই করছে বা কিছু করছে কিন্তু হয়ে উঠছে না। সরকারি চাকরি, সরকারি ব্যাংকে চাকরি পাচ্ছে না। তাদের জন্যও কিন্তু এটা ভালো একটা অপরচুনিটি। অ্যাক্সিস ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক নয় এটা মানছি। কিন্তু এটা কিন্তু খুব নামি দামি খুব ভালো একটা প্রাইভেট ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক কিন্তু ছোট একটা ব্যাংক না। এখানে যদি তোমাদের রিক্রুটমেন্ট হয় খুব প্রাউড ও ফিল করবে নিজের প্রতি যে আমি অ্যাক্সিস ব্যাংকের এমপ্লয়ি। অ্যাক্সিস ব্যাংক ইজ নট আ স্মল নেম, এটা কিন্তু খুব বড় একটা নাম। তুমি কোথায় চাকরি করো? আমি অ্যাক্সিস ব্যাংকে চাকরি করি। ইটস আ বিগ থিং ইনডিড। ঠিক আছে? তো এবার আমরা ডিটেইলস এ জেনে নেব যে অ্যাক্সিস ব্যাংকের এই ওয়াক ইন ড্রাইভটা অ্যাটেন্ড করতে হলে কি নেসেসারি আর কি প্রসেসেস আছে, কোথায় যেতে হবে, অ্যাড্রেস প্লাস আমরা সোর্স লিঙ্কটাও কিন্তু পিন্ড কমেন্টে পিন করে দেব। আর সব ডিটেইলস জানতে হলে প্রত্যেকটা জিনিস যে আমি বলছি ওগুলো খুব মন দিয়ে শুনতে হবে এবং আমাকে ফলো করতে হবে থ্রু আউট দ্য ভিডিও। প্রথমেই বলে দিচ্ছি এই ড্রাইভে টার্গেট অডিয়েন্স কারা? কারা এই ড্রাইভটা অ্যাটেন্ড করতে পারবে? 0 to 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। ঠিক আছে? তুমি যদি ফ্রেশার হয়ে থাকো, তুমি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকো, তোমার কাছে যদি কোনো ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স না থাকে, কোনো প্রায়র ব্যাংকিং এক্সপেরিয়েন্স না থাকে, তাহলেও কিন্তু তুমি এই ড্রাইভটা অ্যাটেন্ড করতে পারবে। প্লাস তোমার কাছে যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে ৫ বছর অবধি বা ৫ বছরের বেশি তোমার কাছে যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে, তাহলেও কিন্তু তুমি এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবে। এবার বলে দিচ্ছি এখানে জব রোলটা কি হবে? রিটেইল অ্যান্ড B2C সেলস। B2C সেলস বলতে বিজনেস টু কাস্টমার। B2C স্ট্যান্ডস ফর বিজনেস টু কাস্টমার। এখানে কাস্টমারের সাথে কিন্তু ডিলিং হবে। এখানে কমিউনিকেশন স্কিলস কিন্তু ভীষণ নেসেসারি। ভীষণভাবে নেগোসিয়েশন স্কিলস থাকতে হবে। কাস্টমারকে কনভিন্স করতে পারতে হবে। কাস্টমারের সাথে কিন্তু কানেক্ট করতে পারতে হবে। কাস্টমারের সাথে কিন্তু ভালো রিলেশন তৈরি করতে হবে। ভালো প্রোডাক্ট নলেজ থাকাও কিন্তু নেসেসারি এখানে। প্রোডাক্ট নলেজের বিষয় ইন ডেপথ এ আমি বেশি যাচ্ছি না বা প্রোডাক্ট নলেজ তোমাকে আগে থেকেই জানতে হবে এরকম কোনো কথা নেই। যদি অ্যাক্সিস ব্যাংকে রিক্রুটমেন্ট হয়ে যায় তাহলে তারা অবভিয়াসলি নিজের প্রোডাক্টের বিষয়ে তোমাদেরকে বোঝাবে, বলবে তাদের কি প্রোডাক্টস আছে। তো প্রোডাক্ট নলেজ নিয়ে এখন খুব একটা বেশি ইন ডেপথ এ যাওয়ার দরকার নেই ইন্টারভিউ প্রিপারেশন এর জন্য। হ্যাঁ, তোমরা প্রোডাক্টের বিষয়ে লোন কি বা কি টাইপের বেসিক্যালি লোনস হয়, ইন্স্যুরেন্স কি, এগুলো কিন্তু একটু জেনে রাখলে ভালো হয়। বিকজ অ্যাক্সিস ব্যাংক কিন্তু একটা ব্যাংক, আর ব্যাংকে কিন্তু মাল্টি প্রোডাক্টস থাকে। এরকম না যে তুমি শুধু ব্যাংকিং করছো। আর এটা যেহেতু কাস্টমারের সাথে তোমার ডিলিং হবে, তাহলে কাস্টমারের কিন্তু ভীষণ রকমের কোয়েরিজ থাকবে। তোমার একবার রিক্রুটমেন্ট হয়ে গেলে তারা কিন্তু ট্রেনিং দেবে, বাট আগে থেকে যদি একটু প্রায়র নলেজ থাকে এগুলো বিষয়ে তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার বলে দিচ্ছি রিজন কি আছে, কোথায় হায়ারিং হবে। কলকাতা অ্যান্ড সারাউন্ডিং ডিস্ট্রিক্টস এ। কলকাতা ডিস্ট্রিক্টেও হায়ারিং হবে, প্লাস আশেপাশে যদি আরো ডিস্ট্রিক্টস আছে, সেই আরো ডিস্ট্রিক্টস গুলোতেও কিন্তু হায়ারিং আছে। মানে এখানে কিন্তু ভীষণভাবে চান্সেস আছে যে তোমাদের হায়ারিং অ্যাক্সিস ব্যাংকে তোমাদের বাড়ির কাছের কোনো একটা অ্যাক্সিস ব্যাংকেই হবে। খুব দূর ট্রাভেল করে যেতে হবে না। চাকরির জন্য খুব এক্সহস্টেড হতে হবে না। তোমরা কিন্তু বাড়ির কাছেই পেতে পারো। দেয়ার ইজ আ হিউজ চান্স। এবার আমরা বলে দিচ্ছি কি ডেটটা কি, কবে ওয়াক ইন ড্রাইভটা হবে। ওয়াক ইন ড্রাইভটা কিন্তু হবে এই শুক্রবারে, which is 10th of July। এই ফ্রাইডেতেই কিন্তু ওয়াক ইন ড্রাইভটা আছে। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে সব ডিটেইলস দিচ্ছি। তোমরা কিন্তু আজ থেকেই প্রিপারেশন স্টার্ট করতে পারো। আর ফ্রাইডেতে কিন্তু নিজেকে খুব ভালো করে ওয়েল গ্রুমড হয়ে খুব কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করতে হবে যদি তুমি অ্যাক্সিস ব্যাংকের একটা এমপ্লয়ি হতে চাও। এবার আমরা জেনে নিচ্ছি যে অ্যাক্সিস ব্যাংকটা কি? অ্যাক্সিস ব্যাংকে
ব্যাংকের কথা কিন্তু সবাই জানে কম বেশি। এরকম খুব কম মানুষই আছে যারা অ্যাক্সিস ব্যাংকটা কি, অ্যাক্সিস ব্যাংক কোন ব্যাংক আমি তো নাম শুনিনি, এরকম কিন্তু খুব কম লোকজনই আছে। আর এখানে অ্যাক্সিস ব্যাংক কিন্তু এক্সপ্যান্ড করছে। নিজের ব্রাঞ্চেস কিন্তু এক্সপ্যান্ড করছে। অবভিয়াসলি অ্যাক্সিস ব্যাংক ইজ এ প্রফিটেবল ব্যাংক। ভীষণ প্রফিটেবল একটা ব্যাংক অ্যাক্সিস ব্যাংক, আর ভীষণ বড় একটা নাম। অ্যাক্সিস ব্যাংক কিন্তু ছোট-মোটো নাম না। ওখানের কালচারও কিন্তু খুব ভালো, খুব ভালো ম্যানেজমেন্ট হয়। আ এমপ্লয়িজদেরকে কিন্তু খুব বেশি ভালো করে মানে গুরুত্ব দেওয়া হয়। এমপ্লয়ি ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন এটা। আর এই অর্গানাইজেশনটাই কিন্তু নিজেকে এক্সপ্যান্ড করছে। র‍্যাপিড এক্সপ্যানশন হচ্ছে। আর এখানে কিন্তু মোটিভেটেড ব্যাংকিং প্রফেশনালস ওরা কিন্তু খুঁজছে। সেলফ মোটিভেটেড ব্যাংকিং প্রফেশনালস। আর তুমি যদি সেলফ মোটিভেটেড হয়ে থাকো, তোমার যদি ব্যাংকে নিজের ক্যারিয়ার আ বানানোর ইচ্ছে আছে, তাহলে কিন্তু তুমি এই ওয়াক ইন ড্রাইভটাতে যেতে পারো। এখানে কিন্তু একটা আপওয়ার্ড ট্র্যাজেক্টরি দেখানো হচ্ছে যে তোমার ক্যারিয়ার কিন্তু এখানে থেমে থাকবে না। তুমি যদি অ্যাক্সিস ব্যাংকে ঢোকো, তুমি যদি অ্যাক্সিস ব্যাংকের একটা এমপ্লয়ি হতে পারো, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার থেমে থাকবে না। তোমার ক্যারিয়ার কিন্তু আপওয়ার্ড ডিরেকশন এই উঠবে। এবার আমরা জেনে নেব কোন, কোন লোকেশনে হায়ারিং হচ্ছে। লোকেশনস গুলো হলো কলকাতা, হাওড়া, সল্ট লেক, নর্থ ২৪ পরগনা এবং হুগলি। কি, কি ডিপার্টমেন্টে হায়ারিং হচ্ছে? হায়ারিং হলো রিটেইল অ্যাসেটস এ, কার্ডস এ, মার্চেন্ট অ্যাকোয়ারিং বিজনেস এ আর ভারত ব্যাংকিং এ। এগুলো পোস্টস আছে, এগুলো ডিপার্টমেন্টস আছে যেখানে, যেখানে হায়ারিং হচ্ছে। আর এটা কিন্তু লোকেশনস, এগুলো লোকেশনস আ অনেক কটা লোকেশনস এ হায়ারিং হচ্ছে। আর পুরো কলকাতা ডিস্ট্রিক্টে কিন্তু একটা অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ না, অ্যাক্সিস ব্যাংকের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেস আছে। আর অ্যাক্সিস ব্যাংক কিন্তু অ্যাক্টিভলি হায়ার করে। তাই এটাতে কিন্তু খুব বেশি চান্সেস আছে যে তোমাদের বাড়ির কাছের কোনো একটা অ্যাক্সিস ব্যাংকে হায়ারিং হবে। তোমরা যদি এইগুলো ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তাহলে কিন্তু there is a huge chance যে তোমার বাড়ির কাছের কোনো একটা অ্যাক্সিস ব্যাংকে তোমার রিক্রুটমেন্ট হবে। এবার সেলারির বিষয়ে জেনে নিচ্ছি। আমরা যে ফার্স্ট এই ডিসকাস করেছিলাম যে এখানে এক্সপেরিয়েন্স কিন্তু 0 to 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স এর লোক কিন্তু যেতে পারবে। তুমি যদি ফ্রেশার হয়ে থাকো, তাহলেও কিন্তু তুমি যেতে পারবে। তোমার কাছে যদি ব্যাংকিং এর এক্সপেরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু তুমি যেতে পারবে। বা তোমার কাছে যদি কোনো রিলেটেড ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু তুমি যেতে পারবে। ঠিক আছে? এবার যারা ফ্রেশার আছো জন্য আ তাদের জন্যও এটা আছে। প্লাস সেলারি এখানে কিন্তু রেঞ্জ হচ্ছে 14.8K থেকে, মানে মোটামুটি ১৫,০০০ থেকে ৩৫,০০০ পর্যন্ত সেলারি পেতে পারো। এবার যারা এক্সপেরিয়েন্স আছে তারা একটু আপ নচ সেলারি এক্সপেক্ট করতে পারো। বাট ফ্রেশার্স এর জন্য আমি খুব একটা এক্সপেকটেশন রাখতে বলব না। বিকজ অবভিয়াসলি তোমরা ফ্রেশার। আমরা এটা বলি যে, যেকোনো একটা ইন্ডাস্ট্রি যখন তোমরা জয়েন করছো, তাহলে ১ম এ ১-২ বছর তোমাদেরকে ভীষণ শিখতে হবে। খুব ভালো করে শিখতে হবে। ইউ উইল হ্যাভ টু লার্ন। ইউজ দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ ইওর ক্যারিয়ার ইন লার্নিং অনলি। তোমাকে শিখতে হবে খুব ভালো করে। তারপর সেলারি রেঞ্জটা হাই হবে। বাট যদি তোমার অলরেডি এক্সপেরিয়েন্স আছে, তাহলে কিন্তু আপ টু 35,000 কিন্তু তোমার সেলারি রেঞ্জ হতে পারে। এবার এখানে কিন্তু আনক্যাপড আর্নিংস ও আছে। আনক্যাপড আর্নিংস বলতে ইনসেনটিভস অ্যান্ড অল আছে। তারপর এখানে ডাইরেক্ট পেরোল। এটা কিন্তু কোনো থার্ড পার্টি পেরোলে না, ডাইরেক্ট অ্যাক্সিস ব্যাংকের পেরোলেই যাচ্ছ। প্লাস এখানে তো গ্লোবাল অপরচুনিটিস আছে, বিকজ অ্যাক্সিস ব্যাংক ইজ এ বিগ নেম। তারপর জেনে নিচ্ছি ইন্টারভিউতে কি, কি নিয়ে যেতে হবে। ওয়াক ইন ড্রাইভটা যে হচ্ছে, এখানে কি, কি নিয়ে যেতে হবে। প্রথমেই তো রেজিউমে, একটা ভালো ওয়েল কিউরেটেড রেজিউমে, আপডেটেড রেজিউমে নিয়ে যেতে হবে। যেখানে তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস মেনশন করবে। তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে থাকে, তুমি সেটা মেনশন করবে। তোমার মধ্যে কি, কি কোয়ালিটিস আছে, তুমি সেটা মেনশন করবে। প্লাস এডিশনাল সার্টিফিকেটস যদি তোমার কাছে থেকে থাকে, তুমি যদি কম্পিউটারের কোর্স করে থাকো বা তোমার কাছে যদি রিলেটেড কিছু সার্টিফিকেশনস থাকে, তাহলে কিন্তু সেটা রেজিউমেতে অবশ্যই মেনশন করতে হবে। আর এই ওয়েল কিউরেটেড আপডেটেড রেজিউমেটা নিয়েই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে। যেহেতু এটা ওয়াক ইন, এখানে কিন্তু কম্পিটিশন প্রচুর থাকবে। তো ইউ হ্যাভ টু মেক সিউর যে তুমি প্রচন্ড ওয়েল গ্রুমড, প্রচন্ড কনফিডেন্ট আছো তোমাকে নিয়ে। তাহলেই কিন্তু তুমি এই চাকরিটা পেতে পারো। আদারওয়াইজ দেয়ার ইজ এ হিউজ কম্পিটিশন। ঠিক আছে? এবার আইডেন্টিফিকেশন প্রপার নিয়ে যেতে হবে। তোমার যা, যা আইডেন্টি কার্ডস আছে, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো ডকুমেন্টস ভালো করে নিয়ে যেতে হবে। তোমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন এর যা, যা সার্টিফিকেটস আছে, 10, 12 গ্র্যাজুয়েশন, মাস্টার্স যাই সার্টিফিকেটস আছে, এগুলো কিন্তু সব ক্যারি করতে হবে সাথে।
ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ক্যারি দ্য অরিজিনাল ডকুমেন্টস, অনেকে আছে যারা ভয় পাও যে আমি অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করব না। তোমরা কিন্তু প্রিন্ট আউটও নিয়ে যেতে পারো এবং মেক শিওর যে প্রিন্ট আউটটা কিন্তু কালার হবে। আর নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটো, যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে পেছনে তাহলে খুব ভালো হয়। আমি বলব যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিকচারই একটা নিয়ে যাও, নিজের পাসপোর্ট সাইজ ফটো একটা নিয়ে যাও। প্লিজ ওগুলো কিন্তু খুব আ ক্যারি করতে হবে। মেক শিওর ইউ ক্যারি অল ইউর ডকুমেন্টস অ্যান্ড আপডেটেড রেজিউমে। আর তার থেকেও ইম্পোর্টেন্ট জিনিস হলো যে তোমাকে একটা প্রপার অ্যাটায়ার এ হতে হবে। অ্যাক্সিস ব্যাংক কিন্তু খুব ফর্মাল একটা অর্গানাইজেশন, খুব প্রফেশনাল একটা অর্গানাইজেশন, যেখানে কাস্টমার্স গুলো কিন্তু খুব প্রিমিয়াম কাস্টমার্স হয়। এখানে কিন্তু কাস্টমার্সরা ইনভেস্ট করে, প্লাস কাস্টমার্সরা কিন্তু খুব ভালো একটা ব্যালেন্স মেইনটেইন করে। তারা কিন্তু খুব ল্যাভিশ একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার্সরা। তাই তুমিও যখন নিজেকে সেই কাস্টমার্স গুলোর সামনে প্রেজেন্ট করবে, তোমাকেও কিন্তু খুব ভালো করে ওয়েল গ্রুমড হতে হবে। এমনিই তুমি চলে যেতে পারবে না, বা এমনিই তুমি একটা কাস্টমারের সাথে ডিল করতে হবে না। ১ম এই কিন্তু আমরা যখন মুখ খুলি, আমরা যখন কথা বলি, আমরা যখন দেখাই যে আমাদের কতটুক নলেজ আছে, আমরা কি জানি না জানি, তার আগেই কিন্তু আমরা নিজেকে আম প্রেজেন্ট করি। আমরা আমরা কিভাবে ড্রেসড আছি, আমরা কিভাবে গ্রুমড আছি, ওটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে প্রেজেন্ট করতে হয় আগেই। আর ওই গ্রুমিংটা দেখেই কিন্তু আমরা সবথেকে ১ম এ আমাদেরকে জাজ করে লোকজন। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদেরকে ওয়েল গ্রুমড হয়ে যেতে হবে। ফর্মাল অ্যাটায়ার পড়তে হবে। ছেলেদের ক্ষেত্রে উম গরমের দিন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়্যার এ ব্লেজার, ডোন্ট ওয়্যার এ ব্লেজার। শার্ট পরো, প্যান্ট পরো অ্যান্ড মেক সিউর যে লাইট কালারের শার্ট পরে যাও। ডোন্ট ওয়্যার রেড শার্টস, ব্লাক শার্টস বা ডার্ক ব্রাউন শার্টস, এগুলো কিন্তু পরবে না। আমি বলব হোয়াইট শার্ট পরে যাও এবং ব্লাক প্যান্ট অর ব্লু প্যান্ট যেটাই পরে যাও, যাও। আর একটা ফর্মাল শুও পরতে হবে। যদি টাই পরতে ইচ্ছুক হও, টাই পরলে ভালো হয়, খারাপ না। টাই যদি পরতে পারো তাহলে টাই পরো। আদারওয়াইজ যদি টাই পরতে তুমি ইচ্ছুক না হও, তোমার যদি ইচ্ছে নেই টাই পরতে, তাহলে টাই পরতে হবে না। বাট মেক সিউর ফর্মাল অ্যাটায়ার এ আছো। মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রেও সেইম। যদি তুমি ওয়েস্টার্ন ফর্মালস পরে যেতে চাও, তাহলে ওয়েস্টার্ন ফর্মালস পরতে পারো, শার্ট, প্যান্ট পরতে পারো। স্কার্টস আর নট অ্যালাউড, স্কার্টস পরে যাবে না। নট অ্যালাউড, ইয়েস, আ মানে এটা বলে দেওয়া হয়নি যে স্কার্টস পরে যাওয়া যাবে না, বাট ইউ ডোন্ট ওয়্যার স্কার্টস, রাইট? ফর্মাল এর মধ্যে শুধু শার্ট, প্যান্ট পরে যাও। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ওয়্যার ইন্ডিয়ান ফর্মালস, মেক সিউর যে যেই সালোয়ার কামিজটা পরছো ওটা কিন্তু খুব বেশি আ কি বলবো? খুব সিম্পল হতে হবে। খুব বেশি যেন ওটাতে কারুকার্য না থাকে যে এখানে খুব বেশি এমব্রয়ডারি অর সামথিং। সিম্পল কটন সালোয়ার কামিজ পরে যাও অ্যান্ড মেক সিউর ইউ ক্যারি আ দুপাট্টা এস ওয়েল। এটা কিন্তু খুব ভালো করে তোমাকে প্রেজেন্ট করবে। কুর্তি পালাজ্জো পরে চলে গেলে, নো, ডোন্ট ডু দ্যাট। ইফ ইউ ওয়ান্ট টু ওয়্যার ফর্মালস, যদি ওয়েস্টার্ন ফর্মাল পড়তে চাও তাহলে শার্ট, প্যান্ট পরবে, লাইট কালারের শার্ট পরবে। হেয়ারটা, চুলটা কিন্তু খুব ভালো করে আ মেইনটেইন করবে। যদি চুল ছোট থাকে তাহলে মেক সিউর ইউর হেয়ার ইজ টাকড ব্যাক। আর যদি তোমার চুলটা বড় থাকে তাহলে পনিটেইল করতে পারো। ইফ ইউ আর ওয়্যারিং ইন্ডিয়ান তাহলে ব্রেইডস ও করতে পারো। তারপর বলে দিচ্ছি টাইমিংটা। এখানে টাইমিংটা কি? টাইমিংটা হলো between 10 AM to 2 PM and arrive early. একটু জলদি পৌঁছে গেলে ভালো হয়। ভিড়টা কম হবে। প্লাস there is a chance কি ইন্টারভিউয়ার্সরা তোমাকে নোটিস করবে। বিকজ অনেকগুলো যখন চলে আসে ক্যান্ডিডেটস, তখন একটা কনফিউশন হয়ে যায় ইন্টারভিউয়ার্সদের মনে রাখতে। বিকজ অনেকেই আসছে ইন্টারভিউটা দিতে। when you arrive early, চেষ্টা করবে যে ১০টা থেকে শুরু হচ্ছে, তুমি ১০টার মধ্যেই পৌঁছে গেলে আর তুমি ইন্টারভিউটা দিয়ে দিলে। তখন কিন্তু তোমার জন্য খুব ফেভারেবল হয়ে যাবে এটা। এবার এটার সাথে একটা কথা বলছি যে তোমরা যারা গ্রুমিং বা আ কি বলবো? গ্রুমিং বা কমিউনিকেশন এ তোমরা যারা ল্যাগ বিহাইন্ড করছো, আমাদের কাছে কিন্তু একটা ইন্টারভিউ গাইডেন্স এর কোর্স আছে, যেখানে আমরা তোমাকে খুব ভালো করে গ্রুমিং করব। কি কোয়েশ্চেন অ্যান্সার্স আসে, ইন্টারভিউতে কি কোয়েশ্চেন অ্যান্সার্স শেখানো হয়, এগুলো জিজ্ঞেস করা হয়, এগুলো শেখানো হবে। সেই পিডিএফটা কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে। ভার্সেন্ট টেস্ট হবে। কমিউনিকেশন কিভাবে করছো সেটার কিন্তু প্র্যাকটিস করানো হবে। গ্রুমিং করানো হবে। কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। ইন্টারভিউতে গিয়ে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে সবাইকে গ্রিট করতে হবে, বেরোনোর সময় কিভাবে সবাইকে গ্রিট করে বেরোতে হবে, নিজেকে ভালো করে কিভাবে প্রেজেন্ট করতে হবে।
এটাও কিন্তু আমরা এখানে প্রোভাইড করি। আমরা এখানে একটা প্রফেশনাল সিভি প্রোভাইড করি। তার বাইরে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট আমরা যেটা প্রোভাইড করি হলো, আমরা কিন্তু এখানে ২ টি কোম্পানিতে ইন্টারভিউর সুযোগ তৈরি করে দেব। ২ টি কোম্পানিতে, দ্যাট টু উইদিন 90 ডেজ। মোস্ট প্রবাবলি ২ মাসের মধ্যেই হয়ে যায়, বাট লেটেস্ট হলে ৩ মাস টাইম লাগবে। এখানে কিন্তু অ্যাক্সিস ব্যাংকটা সেলস এর রোল। এখানে কিন্তু একটু বাইরে বেরোতে হবে বা একটু কাস্টমার্সদের বাড়ি ভিজিট করতে হবে, কাস্টমার্সদের সাথে ইন্টারেক্ট করতে হবে, কাস্টমার ফেসিং রোল। বাট তোমরা যারা মনে করছো যে হ্যাঁ, আমি কাস্টমার ফেসিং রোলস করব না, আমি বেরোবো না, আমি সেলস করব না, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা। আমরা কিন্তু ডিজিটাইট, ফিউশন, গ্লোবিভা, টেলিপারফরম্যান্স এর মতো কোম্পানিজদের সাথে কিন্তু আমাদের কোলাবোরেশন আছে। আর সেই কোলাবোরেশন এর থ্রু থেকে কিন্তু আমরা তোমাদের জন্য ২ টো ইন্টারভিউর অপরচুনিটি ক্রিয়েট করে দিতে পারবো, যদি তোমরা এই কোর্সটাতে এনরোল করো। আর এই কোর্সটার দাম হলো ৳৩,৪৯৯ মাত্র। আর এখানে কিন্তু আমরা এত ফেসিলিটিস দিচ্ছি। এখানে ২ টি কোম্পানিতে বসার সুযোগ করে দিচ্ছি, দ্যাট টু উইদিন 90 ডেজ। প্রফেশনাল সিভি কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি। আমরা ব্যাংকিং এর ক্লাস দিচ্ছি, ভার্সন টেস্ট প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। তারপর ইন্টারভিউতে যা কোয়েশ্চেনস জিজ্ঞেস করা হয়, আমরা কিন্তু সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, এবং একটা ইন্টারভিউ পিডিএফ, আমরা ইন্টারভিউ কোয়েশ্চেন অ্যান্সার এর পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। প্লাস এখানে তোমাদের মক ইন্টারভিউ কিন্তু নেওয়া হচ্ছে। মক ইন্টারভিউটা হলো তোমাদেরকে কি কোয়েশ্চেনস জিজ্ঞেস করা হবে বা কিছু এরকম, কিন্তু আমরা একটা তোমার ইন্টারভিউ অলরেডি নিচ্ছি, তোমাকে বলে দেবো, 1 to 1 বলে দেবো যে তোমার কি প্রবলেম আছে, তুমি কিভাবে নিজেকে আরেকটু লেভেল আপ করতে পারবে, সেটা কিন্তু তোমাকে বলে দেওয়া হবে। প্লাস এগুলো সব ফেসিলিটিস এখানে আছে। তোমার সফট স্কিলস বলা হবে এখানে, তোমার কিভাবে লোকজনকে গ্রিট করতে হবে বা কিভাবে বলতে হবে, টোন কিরকম রাখতে হবে, এগুলো কিন্তু সব এখানে শেখানো হয়। আর এই কোর্সটাতে যদি তুমি এনরোল করতে চাও, তাহলে আজকেই কল করে নিতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে হবে 9230629209 এই নাম্বারে, অথবা এই নাম্বারে 9230629210 এই নাম্বারে। আর কোম্পানিজ গুলো খুব ভালো করে দেখে রাখো, এগুলো কিন্তু একটাও ছোট কোম্পানি নয়। এখানে এগুলো কিন্তু খুব ভালো নামি দামি কোম্পানি। একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাব। একটা স্ক্রিনশট নিয়ে নাও আর সার্চ করে নাও এই কোম্পানির বিষয়ে। তোমরা তোমরা জেনে যাবে যে এগুলো খুব ভালো কোম্পানি। আর এইগুলো কোম্পানির মধ্যে থেকে দুটো, যেকোনো দুটো এক কোম্পানিতে আমরা কিন্তু তোমাদের ইন্টারভিউতে বসার অপরচুনিটি ক্রিয়েট করে দেব। আজকাল কিন্তু কেউ ইন্টারভিউ অব্দিও পৌঁছাচ্ছে না। এখানে কিন্তু একটা জব মার্কেটে না একটা, কি বলবো, একটা ট্রেন্ড হয়ে গেছে আজকাল যে রিক্রুটমেন্টের কিন্তু নোটিস দিচ্ছে, রিক্রুটমেন্টের কিন্তু লিঙ্ক দিচ্ছে যে তোমরা এই লিঙ্কে এপ্লাই করো। বাট আদৌ তুমি পেয়েছো কি না, একটা ইন্টারভিউ তো নাও। আমার সিভিটা দেখে শুধু শর্টলিস্ট করলে না বা কিছু, মিট মি ইন পারসন, আমার সাথে কথা তো বলো, আমাকে জানো তো, জিজ্ঞেস তো করো আমি কি জানি না জানি। এই অপরচুনিটিটাও কিন্তু আজকাল দেওয়া হচ্ছে না। আজকালের জব মার্কেটের যা কন্ডিশন হয়ে যাচ্ছে, সেখানে আমরা কিন্তু তোমাদেরকে ২ টো অপরচুনিটি দিচ্ছি। আমি একটু সরে যাব, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আর আমরা কিন্তু এই ফেসিলিটিস গুলো দিচ্ছি। এই ফেসিলিটিস গুলো কিন্তু এই দামে কোথাও দিচ্ছে না। প্লাস আমরা ২ টো অপরচুনিটিস দিচ্ছি, দ্যাট টু উইদিন 3 মান্থস। 3 মান্থস ও লাগে না, 2 মান্থস এর ভেতরেই হয়ে যায়। বাট লেটেস্ট হলে 3 মান্থস। এই টাকায় কিন্তু এই কোর্সের মধ্যে আমরা এত কিছু ইনক্লুড করে দিচ্ছি। তোমরা যারা ইচ্ছুক থাকো তারা কিন্তু নিতে পারো। আর সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা হলো, যে এটা স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি অ্যাফিলিয়েটেড। তোমরা যে সার্টিফিকেশনটা পাবে, সেটা কিন্তু স্কিল ইন্ডিয়া আর এনএসডিসির তরফ থেকে পাবে। আমরা কিন্তু স্কিল দুনিয়া ইজ অ্যাফিলিয়েটেড টু স্কিল ইন্ডিয়া অ্যান্ড এনএসডিসি। এই সার্টিফিকেশনের কিন্তু ভ্যালু প্রচুর, যারা জানো তারা জানো। ঠিক আছে? আর তোমরা যারা, অফকোর্স যারা এনরোল করতে চাও, তাহলে কিন্তু এই নাম্বারগুলোতে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে তোমরা এনরোল করে নিতে পারবে। তোমরা একটা কল করে জেনে নিতে পারবে। কল করলেই যে নিতে হবে এরকম তো কোনো কথা না। তোমরা শুধু জেনে নিতে পারো যে এই কোর্সটাতে কি অফার করা হচ্ছে বা এই কোর্সটা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারবে। ২ টো অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। ২ টো অপরচুনিটিতে আনফরচুনেটলি
আনফরচুনেটলি তোমরা চাকরিটা পেলে না। ঠিক আছে? বাট এই যে তোমরা স্কিলস গুলো শিখছো, তোমাদেরকে যে একটা সিভি বানিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে যে একটা পার্সোনালি কিউরেটেড ফর ইউ অনলি, তোমার জন্যই একটা বানানো প্রফেশনাল সিভি যে তোমাকে দেওয়া হচ্ছে, বা তুমি যে নলেজগুলো অর্জন করছো এই কোর্সের থ্রুতে, এটা কিন্তু তোমার লাইফ টাইম কাজে লাগবে। এরকম না যে শুধু দুটো অপরচুনিটি বা তুমি এই জবের জন্য অ্যাপ্লাই করছো, অ্যাক্সিস ব্যাংকের জবে যাচ্ছ তখনই কিন্তু তোমার এটা কাজে আসবে, এরকম কিন্তু না। এই যে স্কিলস গুলো তোমরা যে শিখবে, এগুলো কিন্তু লাইফ টাইম কাজে আসবে। তো এটা মাথায় রাখতে হবে। কামিং ব্যাক, তোমার এখানে ডেস্টিনেশনটা কি হবে? কোথায় যেতে হবে? ডেট কি? ডেট ইজ ফ্রাইডে 10th অফ জুলাই। 10th জুলাইতে পৌঁছে যেতে হবে। টাইমটা হলো 10 AM, ক্লোজেস অ্যাট 2 AM। তো আমি যা বললাম যে প্রথম মানে স্টার্টিং এর দিকেই চলে যেতে হবে, একদম 2 PM অবধি খোলা আছে, তো আমি 2টোর সময় যাব, এরকম করলে কিন্তু হবে না। আর অ্যাড্রেসটা হলো ফার্স্ট শেক্সপিয়ার সরণি, এসি মার্কেট, 5th ফ্লোর, কলকাতা। পিনকোড ইজ 700071। এখানে চলে যেতে হবে। এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ। আমরা সোর্স লিঙ্কটা কমেন্ট বক্সে, পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। তোমরা চেক আউট করে নিতে পারো। প্লাস কোর্সের ডিটেলসও দেওয়া থাকবে। তোমরা যারা এরকম জব রিলেটেড বা ওয়াক ইন ইন্টারভিউ, বা আমরা ওয়ার্ক ফ্রম হোম জবসও পোস্ট করি, এরকম জব রিলেটেড যারা ইনফরমেশন নিতে ইচ্ছুক আছো, আমাদেরকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু স্কিল দুনিয়ার চ্যানেলে এই রিলেটেড ভিডিওসগুলোই পোস্ট করি। একটা আমাদেরকে লাইক করে দিও, লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করো, আমাদের পাশে দাঁড়িয়েও আমাদেরকে। আই হোপ আমরা কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশনস দিচ্ছি ফর ফ্রেশ গ্র্যাজুয়েটস, ঘরে বসে কাজ করার জন্য দিচ্ছি। এরকম ওয়াক ইন ড্রাইভ টাইপস অফ ইনফরমেশনস আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। আমরা কিন্তু এখানে সরকারি চাকরির নিয়োগের জন্য আপডেটস দিয়ে থাকি। আর তোমরা যারা অলরেডি চাকরি করছো আর তোমাদের মনে হচ্ছে যে তোমার কোনো ফ্রেন্ড বা কাজিন বা কেউ যারা চাকরি খুঁজছে, যাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, তাদেরকে অবশ্যই একটা শেয়ার করে দিও। চলে আসবো আরো এরকম রিলেটেড ভিডিওস নিয়ে। আর সেগুলো সব জানতে হলে, পেতে হলে, দেখতে হলে করতে হবে আমাদেরকে সাবস্ক্রাইব, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টে টিউন। চলে আসবো আরো এরকম রিলেটেড ভিডিওস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং থ্রু আউট দ্য ভিডিও। থ্যাংক ইউ।